পবিত্র ইসলাম আমাদের শিক্ষা দেয় উপকারীর উপকার স্মরণ করা। যে উপকারীর উপকার স্মরণ করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ। তাই জলসা কমিটির সম্পাদক তিনি এবং তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন, যে তারা দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার পিছনে মদত করে। বিহারের ভাইয়েরা কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা খুতবা শুরু করি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ay falan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah alladhi la jidda lahu wa la nidda lahu la misla lahu wa la masila lahu la wadira lahu wa la kafila lahu la shariha lahu la walada lahu wa la walida lahu وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وأن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا سنت নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া
মোহাব্বতে তার খালেদ উমর আলী আবু বকরের মতো তোর দিনেও তুমি পাশে থাকো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তেমন কি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারা হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ বদর হুদ খন্দকে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা তাফসীর মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? আল্লাহ। সবাই তো বললেন না আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ভয় পাইতেছেন? রোজা রাখছেন? আওয়াজ দিয়ে কথা বলা যাবে মুসলমান? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিতে হবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? বাংলাদেশের মতো ওয়াজ চলবে? রাজি আছেন মুসলমান? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদেরকে কবুল করুক। চিল্লায় পড়েন আমিন। যে জমিনে বসে কোরআন শুনতে আসছেন এই জমিনটি কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? স্বাধীনতা কার? এই তো এখন একটু একটু বোঝা হয়। স্বাধীনতাটা আমাদের।
স্বাধীনতাটা কার? আজকে আমরা অনেকে এই ময়দানে এসেছি, আবার অনেকে চলে গিয়েছি, আবার অনেকে একটু পরে চলে যাবো। এটা আমাদের স্বাধীনতা, ঠিক কিনা? ইন দা ডে অফ জাজমেন্ট, এমন একটা ময়দান, অমাহুম, যে ময়দান থেকে কেউ পলায়ন করতে পারবে না, যে ময়দানে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, যে ময়দানে সবাই প্রেজেন্ট থাকতে হবে। ওই ময়দানটার নাম কি? চিল্লা পড়ে, কিয়ামতের ময়দান। কিসের ময়দান? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আকাশ বাতাস কম্পিত করে। তাহলে আমার সাথে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ডান দিকের ভাইয়েরা থাকবেন, এবার বাম দিকের ভাইয়েরা বলবেন। আপনারা বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার বলতে হবে প্রশংসা করলাম কার? মাশাআল্লাহ, এই তো আলোচনা বুঝতেছেন। প্রশংসা করলাম কার? আল্লাহর। খুশি হয়েছেন কে? আল্লাহ। বেজার হয়েছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার বলেন, আবার বলেন, প্রশংসা করলাম কার? আল্লাহর। লাভ হয়েছে কার? আমার। দুইটা দল হয়ে গেছে না? একটা বলছে আল্লাহর, আরেকটা বলছে আমাদের, ঠিক কি না? এই ঝামেলা ছুটাইতে হবে কোনটা সঠিক, ঠিক কি না? আমার বন্ধুরা, কোন মানুষের প্রশংসা করলে ওই ব্যক্তির লাভ হয়, আমার কোনো লাভ হয় না। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যদি আপনি কোন চেয়ারম্যানের প্রশংসা করেন, ওই চেয়ারম্যানের ভোট বেড়ে যাবে, আপনার আমার কোনো ফায়দা হবে না, কুছ নেই ফায়দা, ঠিক কি না? আপনি যদি বক্তা সাহেবের প্রশংসা করেন, বক্তার মাহফিল বেড়ে যাবে, আমার আপনার কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক কি না? আপনি যদি পিসা হুজুরের প্রশংসা করেন, ওই পিসা হুজুরের মুরিদ বেড়ে যাবে। আবার আপনি যদি মসজিদের ইমামের প্রশংসা করেন, মসজিদের ইমামের জনপ্রিয়তা বেড়ে যাবে। কিন্তু قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন। আমার কোবরা ছড়ার ভাইরা বলতে হবে, আল্লাহর হাবিব যে মসজিদের মধ্যে নামাজ পড়াতেন, ওই মসজিদটির নাম কি? মসজিদে। মসজিদটা কি কম দামি না দামি মসজিদ? পৃথিবী বিখ্যাত একটি মসজিদ, ঠিক কিনা? ওই মসজিদের ইমাম হলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব নামাজে গেলেন, নামাজের মধ্যে তিনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে। হাদিসের ভাষা অনুযায়ী পাইলা কেন বললাম? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, ও নবী, আমি আমার মালিককে এত বেশি ভালোবাসি, এত বেশি পছন্দ করি, এত বেশি মায়া করি, আমি যখন আমার মালিকের প্রশংসা করতে গেলাম, রব্বানা লাকাল হামদ বলে স্থির থাকতে পারলাম না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই শব্দগুলো আমার মালিকের জন্য আমার মুখ ফুসকে আমার আল্লাহর জন্য বেরিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, রে সাহাবা, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন স্বয়ং আল্লাহর প্রশংসা করতে লাগলা, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর একজন নয়, দুইজন নয়, 30 জনের বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। আমার ভাইরা, আমরা উচ্চ আওয়াজ করে এই দোয়াটা করেছি কিছুক্ষণ আগে, কথা বলেন ঠিক কিনা? ইন দা মিন টাইম, এখন এই সময়ের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আমার আপনার আমাদের সবার আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। এবার বলেন, আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার? কার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। আমি ভূমিকা দেব না, আমি একটি বিষয়ের উপর আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব কিয়ামত সম্পর্কে। আমি প্রথমে আপনাদের পোস্টারটি করে নিচ্ছি। পোস্টারটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই বিসমিল্লাহ কি শুধু পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে? প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে মুসলমান? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। লাজনাতুল আরাবিয়া মাদ্রাসা বানিয়াটারি তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের
আকর্ষণীয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, চমৎকার ভাবে আপনাদেরকে হিংসা বিদ্বেষ সম্পর্কে যিনি বয়ান পেশ করেছেন, হযরতে মাওলানা রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করুক, সকলে করি আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ হযরতে মাওলানা আব্দুল বারী মাজাহিরি সাহেব হাফিজাহুল্লাহ। ইনি আসছেন? আচ্ছা, উনি আসতে পারে নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব, শাইখুল হাদিস, নয়ার হাট মাদ্রাসা, হাফিজাহুল্লাহ। আল্লাহ মুফতি সাহেবকে কবুল করুক, চিল্লায়ে পড়েন আমিন। তিনি আসছেন। আচ্ছা, আজকের মাহফিলের হযরত মাওলানা হাবিবুর রহমান মাজাহিরি সাহেব, তিনি আছেন? অক্ত মাহফিল, অক্ত মাদ্রাসার মুহতামিম। আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল করুক, সকলে করি আমিন। আজকের মাহফিলের সভাপতির নাম কোথায়? সভাপতির নাম কি? আজকের মাহফিলের সভাপতি এই জনপদের মানুষ, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন সবির উদ্দিন মিয়া সহ স্টেজে যারা বসা এবং আমার সামনে দিনদার, মুত্তাকি, মুমিন, ইমানদার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাঙ্কস জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করব। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং একটি থ্যাঙ্ক জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, ঠিক কিনা? পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব, এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম। হাদিস শরীফে আসছে, মান ক্বালা সাদাকাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে। ওয়ামান আমিলা উজিরবি, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে। ওয়ামান হাকামা আদালাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার। মা আদরাকা মাল কারিআ ইয়াউমা বুসুস। আল্লাহ তাআলা বললেন আল কারিআ, মাল কারিআ, ওমা মহা দুর্ঘটনা। আপনাদের এই গোবরাছড়ায়, এই কুচবিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না? কে বলতে পারেন এমন একটি শব্দ আপনি শুনেছেন, যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন, আপনি আতঙ্কিত হয়ে গেছেন, আপনি খুব ভীত হয়ে গেছেন, এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসে নাই? কিসের আওয়াজ বলেন তো ভাইরা? বলে ঠাড়া। একজন আরেকজনের বদদোয়া দেয়, আল্লাহ ঠাড়া পড়ো তোর উপর, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু শুদ্ধ বাংলায় হচ্ছে বজ্রপাত। এরপরে এক ভাই বলছে, টায়ার যখন ব্রাস্ট হয়ে যায়, তা আমি মেদিনীপুরে গেলাম, ওই জায়গায় টায়ার না পেলে আমার একটা টিয়ার। আমি কই টিয়ার কি রে, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। পরে মসজিদের ইমাম সাহেব আমারে বলতেছে, হুজুর ওই যে বিশ্ব রোডে যখন ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায় তখন একটা শব্দ হয়, ঠিক কি না? এরপরে ইলেকট্রিসিটির যে ট্রান্সমিটার আছে, ওইটা যখন ব্রাস্ট, আবার রব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছে, এটা গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হলে যে শব্দ হয় ওই শব্দের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছেন, এই আওয়াজটা টায়ার ব্রাস্ট হওয়ার আওয়াজের মতো নয়, বজ্রপাত হলে যে শব্দ হয় ওই শব্দের মতো নয়। রাব্বুল আলামিন বললেন, সেদিন আওয়াজটা তখন হবে যখন ওয়ানুফিকা ফিস-সূর। আল্লাহ তাআলার একজন সম্মানিত ফেরেশতা আছে, নাম হলো ইসরাফিল, যার পা গুলো জমিনের নিচে, মাথাটা হলো আকাশের উপরে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের মাথায় যদি পৃথিবীর সমুদ্র সাগরের পানিগুলো যদি তার মাথার মধ্যে ডালা হয়, আমার গোবরা ছড়ার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, তাহলে বুঝেন ওই ফেরেশতার মাথাটা কত বড়। কথা ঠিক কিনা? আমি আপনি ফু দিলেন, সামনে যদি কাগজ কিংবা হালকা কিছু থাকে, এটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যে ফেরেশতার মাথাটা এত বড়, যিনি সিংহায় ফুৎ করে দিবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য, ওই শব্দটা কত বড় হবে, সাউন্ডটা কত বিশাল হবে, ভয়াবহতা কত হবে। আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন, আল কারিয়া, বিকট আওয়াজ, বিকট শব্দ।
মাল কারিয়া, কিসে বিকট শব্দ? এরপরে রব্বুল আলামিন নিজে বললেন, আমা আদরাকা মাল কারিয়া, ও আমার সম্মানিত নবী, ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? কাকে বললেন? নবীকে বললেন। বললেন, ও আমার সম্মানিত নবী, ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি? আমার বন্ধুরা, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না নবীজিকে না জানান, ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোনো কথা বলেন না। আমার নবী তার 63 বছর জিন্দেগিতে যতগুলো কথা বলেছে নবুয়তের পরে, সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া, একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই। এজন্য রব্বুল আলামিন বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা যখন বললেন, ও নবী আপনি কি ওই কিয়ামত সম্পর্কে জানেন নাকি? নবী চুপ রইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন। রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পঙ্গপালের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে আপনারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, এটার মধ্যে একটা মাত্রা আকর্ষণ শক্তি আছে। কি আছে? মাত্রা আকর্ষণ শক্তি আছে। আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন, আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন না। আপনি এদিকে চলে যাবেন, ওদিকে চলে যাবেন, হাওয়ায় বাঁচতে থাকবেন। এখানে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে মানুষ জমিনের মধ্যে চাষাবাস করতেছে, মানুষ জমিনের মধ্যে বসবাস করতেছে। ঠিক